ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 6-এর কোষে দেখি নাইনের দাগের 7-এর 1, 2, 3, 4 আর এখানে 8-এর দাগের 9, 10, 11, 12, 13 এবং 14 এই কটা অঙ্কগুলো আমরা সলভ করব। তো চলো শুরু করা যাক। প্রথম অঙ্ক কি আছে দেখো প্রথম প্রশ্ন কি আছে। 7-এর 1-এর দাগের 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম দেখি। ঠিক আছে, তো 15টি লজেন্সের মধ্যে 3টে লজেন্স নেওয়া হয়েছে, তাহলে শতকরা বলতে 100টার মধ্যে কটা নিলাম সেটা তোমাদের বলতে হবে। ঠিক আছে, বোঝা গেছে যে 15টার মধ্যে আমি 3টে যদি লজেন্স নিলাম, তাহলে 100টার মধ্যে কটা লজেন্স নিলাম সেটা তোমাদের বলতে হবে। তাহলে এটা ঐকিক নিয়মে বের করা যেতে পারে। তাহলে কি লিখবে তোমরা? কি লিখবে যে 7-এর 1 15টি লজেন্সের মধ্যে নিলাম 3টি। তাহলে 15টি লজেন্সের মধ্যে নিলাম 3টি, একটি লজেন্সের মধ্যে নিলাম। তাহলে দেখো 15টার মধ্যে 3টে নিচ্ছি, তাহলে একটার মধ্যে কী হবে? কমে যাবে। একটি লজেন্সের মধ্যে তাহলে কমে যাবে, তাহলে কমে গেলে ভাগ হয়ে যাবে 3/15টি। তাহলে লিখবো 100টার মধ্যে কটা? 100টি লজেন্সের মধ্যে নিলাম। তাহলে 100টি যদি বলি তাহলে বেড়ে গেলে এটাও বেড়ে যাবে, তাহলে এখানে গুণ হয়ে যাবে 3/15 গুণ 100। এবার কাটাকুটি যদি করি আমরা 5 দিয়ে কাটছি, 5 3 15, 5 দিয়ে ভাগ করলে 5 2 10 আর 5 0 0। এবার 3 আর 3 উপর নিচে কেটে গেল, তাহলে কত থাকলো? 20টি। ঠিক আছে, তাহলে এতটি ইকুয়াল টু হচ্ছে 20টি। তাহলে 100-র মধ্যে 20টা লজেন্স নিলাম। তাহলে আমরা উত্তর লিখে দেবো। কি লিখবো? যে দেখো এখানে দেওয়া আছে মোট লজেন্সের শতকরা কত লজেন্স, তাহলে লিখবো 20%। মোট লজেন্সের 20% লজেন্স নিলাম। অতএব মোট লজেন্সের 20% লজেন্স নিলাম। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলেছে যে 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত কুল পচে গেছে দেখি। তাহলে 24টির মধ্যে 6টা কুল পচে গেছে, তাহলে 100-এর মধ্যে কটা কুল পচে গেছে সেটা তোমাদের বলতে হবে। তাহলে লিখবো, কি লিখবো? যে 24টি কুলের মধ্যে পচে গেছে কটা? 6টি। 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, তাহলে একটি কুলের মধ্যে পচে গেছে, তাহলে কি হবে? যা আছে একটা বলেছে, তাহলে ভাগ হয়ে যাবে, কমে যাবে, তাহলে 6/24টি। তাহলে 100টির মধ্যে কত হবে? অতএব 100টি কুলের মধ্যে পচে গেছে 6/24, আর এখানে 100 কী হবে? গুণ হয়ে যাবে, 100 গুণ হয়ে যাবে। এবার কাটো, 6 1 6, 6 4 24, 4 দিয়ে কাটলে 4 25 4 100 হয়, তাহলে হয়ে যাবে 25 গুণ 1 কত হবে? 25টি, সমান হচ্ছে 25টি। ঠিক আছে, তাহলে উত্তর আমরা কীভাবে লিখব? উত্তর লিখব মোট কুলের 25% বা শতকরা 25টি বলতে পারো, বা মোট কুলের 25% কুল পচে গেছে। অতএব মোট কুলের 25% কুল পচে গেছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলেছে। আজ আমাদের ক্লাসে
7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত, ক্লাসে মোট ছাত্রছাত্রী 35 জন, আজ মোট ছাত্রছাত্রীর শতকরা কতজন স্কুলে এসছে। দেখো এখানে বলেছে স্কুলে এসেছে, সতর্ক থাকবে, বলেছে স্কুলে এসছে, স্কুলে আসেনি নয়, স্কুলে এসেছে। তাহলে আমরা লিখব 7-এর তৃতীয়। তাহলে বলছে মোট ছাত্রছাত্রী কত, ক্লাসে মোট ছাত্রছাত্রী 35 জন। তাহলে লিখব মোট ছাত্রছাত্রী কতজন, 35 জন। আর 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত, তাহলে অনুপস্থিত ছাত্রছাত্রী, অনুপস্থিত ছাত্র ছাত্রীর সংখ্যা সমান 7 জন। ঠিক আছে, তাহলে 7 জন অ্যাবসেন্ট বা 7 জন আসেনি, তাহলে এসেছে কজন, এসেছে কজন, তাহলে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে, উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা সমান কত হয়ে যাবে, 35 থেকে 7 বিয়োগ দিতে হবে, 35 থেকে 7 বিয়োগ করব, তাহলে হবে 28 জন। বুঝতে পারছো তোমরা, ক্লাসে মোট 35 জন স্টুডেন্ট বা 35 জন ছাত্রছাত্রী, আর তাদের মধ্যে থেকে 7 জন আসেনি, তাহলে কজন এসছে, কজন উপস্থিত হয়েছেন, 28 জন। ঠিক আছে, তাহলে আমাদের বলেছে মোট ছাত্রছাত্রীর শতকরা কজন স্কুলে এসছে, তাহলে 35 জনের মধ্যে লিখব অতএব 35 জন ছাত্রছাত্রীর মধ্যে এসেছে কতজন, এসেছে হচ্ছে 28 জন। ঠিক আছে, এসছে 28 জন, তাহলে একজন ছাত্রছাত্রীর মধ্যে এসেছে কজন, তাহলে একজনের মধ্যে কমে যাবে, তাহলে ভাগ হয়ে যাবে 28/35 জন। তাহলে 100 জনের মধ্যে কতজন, 100 জন ছাত্রছাত্রীর মধ্যে এসেছে কত, 28/35 গুণ 100 হয়ে যাবে। তাহলে কাটাকুটি করছি, 7 দিয়ে কাটতে পারো বা 5 দিয়ে কাটতে পারো, 5 দিয়ে কাটো, 5 7 35, 5 দিয়ে ভাগ করলে 20 5 100, 7 4 28। ঠিক আছে, আর তো কাটাকুটি কিছু নেই, তাহলে 4 আর 20 গুণ করলে 4 2 8, তাহলে 80 জন হয়ে যাবে, তাহলে সমান হয়ে যাবে 80 জন। তাহলে 100 জনের মধ্যে 80 জন এসেছে। ঠিক আছে, তাহলে শতকরা 80%। তাহলে এখানে লিখবো আমরা অতএব মোট ছাত্রছাত্রীর মোট ছাত্রছাত্রীর 80% স্কুলে এসেছে। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। এবার পরের প্রশ্ন দেখো কি বলেছে, যে 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে, বাঁশটির শতকরা কত কাদা ও জলের উপরে আছে হিসাব করে লিখি। তাহলে দেখো 55 মিটার লম্বা বাঁশ, ধরো একটা পুকুর আছে, দেখো আগে বুঝে নাও, ধরো এই হচ্ছে একটা পুকুর আছে এটা, তা এই পুকুরে ধরো জল আছে, পুকুরে এটা জল আছে, এবার বাঁশটা আছে এরম করে পোতা আছে, আর এইটা হচ্ছে কাদা, এইটা হচ্ছে কাদা। তো দেখো কাদার মধ্যে কিছু অংশ আছে, কাদার মধ্যে দেখো এইটুকু অংশ, এখান থেকে এইটুকু অংশ কাদার মধ্যে আছে, আর এইটুকু অংশ দেখো জলের মধ্যে আছে, এইটুকু অংশ জল, আর কাদার মধ্যে এইটুকু, আর এইটুকু উপরে উঠে আছে। তাহলে আমাকে বলেছে 55 মিটার লম্বা বাঁশ, বাঁশের দৈর্ঘ্য কত, 55 মিটার, বাঁশের দৈর্ঘ্য 55 মিটার। ঠিক আছে, তাহলে 11 মিটার কাদা ও জলের নিচে আছে, তাহলে দেখো এই যে এই অংশটা কি 11 মিটার, এই কাদা এবং জল মিলিয়ে 11 মিটার নিচে আছে, এখান থেকে এই পোর্শনটা আছে 11 মিটার, তাহলে উপরে কতটুকু থাকবে, যে 55 থেকে 11 মিটার বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে উপরে, জলের উপরে উঠে আছে,
তাহলে লিখব কি, কাদা ও জলের উপরে আছে। আচ্ছা, এখানে লিখে দিলাম যে কাদা ও জলের নিচে আছে 11 মিটার। তাহলে লিখব অতএব কাদা ও জলের নিচে উপরে আছে, এবার উপরে আছে লিখছি, ঠিক আছে। টোটালটা তো 55 আর সেটা 11টা আছে কি জলের নিচে আছে, তাহলে উপরে কত হবে 55 থেকে 11 বিয়োগ দিতে হবে, সমান হয়ে যাবে 44 মিটার। 55 থেকে 11 বিয়োগ করলে 44 মিটার, ঠিক আছে। তো এবার বলা হয়েছে যে বাঁশটির শতকরা কত কাদা ও জলের উপরে আছে, ঠিক আছে। তাহলে আমরা লিখব যে 55 মিটার বাঁশের মধ্যে কাদা ও জলের উপরে আছে 44 মিটার, ঠিক আছে। তাহলে 1 মিটারের বাঁশের মধ্যে কাদা ও জলের মধ্যে থাকবে, উপরে থাকবে কত অংশ 44, কমে যাবে 44 ভাগ 55 মিটার। তাহলে 100-র মধ্যে কত থাকবে 100 মিটার বাঁশের মধ্যে কাদা ও জলের উপরে থাকবে 44/55 গুণ হয়ে যাবে 100। তাহলে কাটাকুটি করছি, 5 দিয়ে কাটতে পারো তোমরা, 5 11 5 55, 5 দিয়ে কাটলে 20 5 100, 11 4 44, 4 আর 20, 20 যোগ করলে গুণ করলে 80 হবে, 20 4 80, 80 হয়ে যাবে 80 মিটার, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে উত্তর হবে, 100-র মধ্যে 80 মিটার কাদা ও জলের উপরে আছে। তাহলে আমরা লিখব অতএব বাঁশটির শতকরা 80 ভাগ বলতে পারি আমরা, বা তোমরা লিখতে পারো 80% লিখে দিলাম, একইভাবে উত্তর লিখছি 80% কাদা ও জলের উপরে আছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার পরের পেজের কোশ্চেন কি দেখো, 8-এর দাগে, আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরও কেনা হলো। হিসাব করে দেখি আরও কতগুলি বই কেনা হলো ও এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি আছে। এবার দেখো তাহলে আমরা কি করব, তো লিখতে হবে লাইব্রেরিতে মোট বই সমান 2100টি। তাহলে লাইব্রেরিতে মোট বই কত আছে 2100টি, আরও কত কেনা হয়েছে, যে আরও কেনা হলো সমান মোট বইয়ের 30%। দেখো মোট বইয়ের 30%, অর্থাৎ বই এর মানে কি এখানে গুণ আছে, আর মোট বই সমান কত, মোট বই হচ্ছে 2100টি, তাহলে মোট বই 2100 এর মানে গুণ 30%, অর্থাৎ 30/100, 30% মানে 100-র মধ্যে 30, তাহলে 30/100। এবার যদি আমরা কাটাকুটি করি, 0 0 দুটো শূন্য আছে, এখানে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে হয়ে যাবে 21 আর 3, 30 গুণ করবো, 21 আর 3 গুণ করছি, 3 একে 3, 3 2 6, আর এখানে একটা শূন্য থাকবে, তাহলে 630টি, ঠিক আছে। 630টি বই কেনা হলো। তাহলে এইটাই আমরা সুন্দর করে লিখে দেবো যে অতএব আরও 630টি
নতুন বই কেনা হলো, ঠিক আছে। আর বলা হয়েছে যে এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি হলো, তাহলে প্রথমে 2100টি বই ছিল, আর এখন আরও 630টি বই কেনা হয়েছে, তাহলে এই দুটো যোগ করে দিতে হবে, তাহলে মোট বই কত সেটা পাওয়া যাবে। তাহলে লিখব এখন মোট গল্পের বই আছে, তাহলে ইকুয়াল টু আগে ছিল 2100টি, তার সঙ্গে আরও 630টি নতুন বই কেনা হলো, এই দুটো যোগ করতে হলো এতটি, তার মানে যোগ করো, 0 আর 0 0 হয়ে যাবে, 3 আর 0 3, 6 আর 1 7, 2730টি, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর। এবার পরের দাগে কোশ্চেন দেখো, 9 দাগে, আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। আলমদের স্কুলের মোট ছাত্রছাত্রী 1230 জন হলে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে হিসাব করে দেখি। তাহলে মোট ছাত্রছাত্রী কতজন? আলমদের স্কুলের মোট ছাত্রছাত্রী 1230 জন। তাহলে লিখব স্কুলের মোট ছাত্রছাত্রী সংখ্যা সমান 1230 জন। এবার বলেছে মোট ছাত্রছাত্রীর 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে, তাহলে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা লিখব উপস্থিত ছাত্র ছাত্রীর সংখ্যা সমান মোট ছাত্রছাত্রীর 20%, মোট ছাত্রছাত্রীর 20%। তাহলে মোট ছাত্রছাত্রী কত? 1230, তার 30%, ওখানে এর আছে গুণ আছে, তাহলে 1230 গুণ 20%, মানে 20/100। তাহলে কাটাকুটি করলে একটা শূন্য একটা শূন্য কেটে যাবে, একটা শূন্য একটা শূন্য কেটে যাবে, 123 আর 2 গুণ করব, দেখো পাশে গুণ করে দিচ্ছি, 123 আর 2 গুণ করলে হবে 3 2 6, 2 2 4, 2 1 2, তাহলে হয়ে যাবে 246 জন, ঠিক আছে। তো আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে? তাহলে লিখব অতএব আজ 246 জন ছাত্রছাত্রী স্কুলে উপস্থিত হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে। আজ আমি নিজে কমলালেবুর শরবত তৈরি করব। 300 মিলিলিটার কমলালেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলালেবুর রস দিতে হলো। কত মিলিলিটার কমলালেবুর রস দিলাম হিসাব করে দেখি। তাহলে 300 মিলিলিটার কমলালেবুর শরবত তৈরি করা হবে, তাহলে শরবতের পরিমাণ লিখতে পারি আমরা, শরবতের পরিমাণ সমান 300 মিলিলি, মানে মিলিলিটার, ঠিক আছে, মিলিলিটার। ওকে, এবার বলা হয়েছে যে মোট শরবতের 18% কমলালেবুর রস দিতে হলো, তাহলে লিখব কমলালেবুর রস দিতে হলো, কমলা লেবুর রস দিতে হলো সমান মোট শরবতের
18%। তাহলে মোট শরবত কত? 300 মিলিলিটার। তাহলে লিখবো এখানে 300 গুণ 18%, 18/100। তাহলে এখানে 0 কেটে গেল, 0 কেটে গেল, 18 আর 3 গুণ করলে হচ্ছে 54। তাহলে হয়ে যাবে 54, এখানে উত্তর হয়ে যাবে মিলিলিটার। মিলিলিটার। তাহলে উত্তর হচ্ছে কত মিলিলিটার কমলালেবুর রস দিলাম, কত মিলিলিটার কমলালেবুর রস দিলাম। উত্তর লিখবে যে অতএব 54 মিলিলিটার কমলা লেবুর রস দিলাম। ঠিক আছে। এরপরে 11 দাগের প্রশ্ন কি আছে? শোভন এবছরে জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। গত বছরে 12 কুইন্টাল ধান ফললে এবছর কত কুইন্টাল ধান ফলেছে হিসাব করি। তো দেখো গত বছরে 12 কুইন্টাল ধান ফলেছে, তো লিখব গত বছরে ধান ফলেছে, গত বছরে ধান ফলেছে কত দেওয়া হয়েছে দেখো 12 কুইন্টাল, 12 কুইন্টাল। ঠিক আছে। এবার কি বলা হয়েছে যে ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। তাহলে ধানের ফলন বেড়েছে, ধানের ফলন বেড়েছে গত বছরের 25% বেড়েছে, গত বছরের 25%। তাহলে আমরা লিখবো গত বছরে কত হয়েছিল 12 কুইন্টাল, তাহলে লিখবো গত বছরের জায়গায় লিখবো 12, আর এখানে এর মানে গুণ আছে, গুণ 25% মানে 25/100। তাহলে আমরা যদি কাটি 25 দিয়ে বা 5 দিয়ে কাটতে পারো, 25 কাটছি, 25 4 100 হয়, আর 4 3 12। তাহলে সমান হয়ে যাবে, এখানে কত পড়ে আছে? শুধুমাত্র 3 পড়ে আছে, তার মানে হবে 3 কুইন্টাল। 3 কুইন্টাল। ঠিক আছে। তো এবার কোয়েশ্চেন বলা হয়েছে যে এবছরে কত কুইন্টাল ধান ফলেছে। দেখো এবারে ধানের ফল বেড়েছে 3 কেজি বা 3 কুইন্টাল বেড়ে গেছে, আর আগে হয়েছিল 12 কুইন্টাল। তাহলে বাড়লো, টোটাল কত হলো? 12 আর 3 যোগ করে দিতে হবে, তাই না? তাহলে লিখব কি যে এবছরে ধান ফলেছে, অতএব এবছরে ধান ফলেছে 12 + 3 কুইন্টাল, সমান কত হবে? 15 কুইন্টাল। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে। রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন গ্রাম জনসংখ্যা কত বেড়েছে, জনসংখ্যা কত হয়েছে? তাহলে আগে ওই গ্রামের জনসংখ্যা ছিল 775 জন, 12 দাগে আগে গ্রামের জনসংখ্যা ছিল 775 জন। ঠিক আছে। এবার বলেছে যে গত বছরের তুলনায় 12% বেড়েছে, তাহলে জনসংখ্যা বেড়েছে, জনসংখ্যা
বেড়েছে গত বছরের 12%। তাহলে দেখো আগের বছরে কত ছিল, এখানে 775 জন ছিল। তাহলে 775 এর আছে মানে গুণ আছে, গুণ 12% মানে 12/100। এবার কাটাটি করে নেবো, 4 দিয়ে কাটতে পারি বা 2 দিয়ে কাটতে পারি। 4 দিয়ে কাটলে 4 3 12, 4 25 100। 5 দিয়ে কাটবো, 5 5 25, 5 দিয়ে কাটলে 5 1 5, এখানে 2 আর 7 থাকবে 27। তাহলে 5 5 25, 2 5, 5 5 25, আবার 5 দিয়ে ভাগ করবো, 5 3 15, 5 1 5। 31 আর 3 গুণ করলে হচ্ছে 3 1 3, 3 3 9, 93 জন। ঠিক আছে, তো কোয়েশ্চেন এবার কী দেওয়া হয়েছে যে এখন জনসংখ্যা কত হয়েছে। এখন জনসংখ্যা হবে, তাহলে আগে ছিল 775 আর এখন বেড়েছে 93 জন, তাহলে আগের সঙ্গে এটা যোগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখব এখন জনসংখ্যা হয়েছে, অতএব এখন জনসংখ্যা হয়েছে 775 যোগ 93 সমান কত হচ্ছে, 5 আর 3 যোগ করো 8 হবে, 9 আর 7 16, 6 হাতে 1, এখানে হবে 7 আর 1 8, 868 জন। তাহলে এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, এবছরে আমাদের স্কুলের 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি 65% ছাত্রছাত্রী পাস করে, তবে হিসাব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছরের মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। তাহলে আমরা লিখব মোট পরীক্ষার্থী কত, 80 জন। মোট পরীক্ষার্থী সমান 80 জন, আর মোট পরীক্ষার্থীর 65% ছাত্রছাত্রী পাস করেছে। তাহলে লিখব পাস করেছে সমান মোট পরীক্ষার্থীর কতজন, 65%। তাহলে মোট পরীক্ষার্থী কত ছিল, 80 জন ছিল না, তাহলে এখানে 80 গুণ 65%, তাহলে 65/100 হয়ে যাবে। তাহলে 0 আর 0 কেটে গেল, 5 দিয়ে কাটবো, 5 2 10, 5 দিয়ে কাটলে 5 1 5, 5 3 15, 2 দিয়ে কাটলে 2 4 8। তাহলে এবার হচ্ছে পড়ে আছে 13 আর 4, 13 4 কত হয়, 52 জন। ঠিক আছে, তো 52 জন হয়ে গেল উত্তর। তাহলে কি বলছে আমাদের, যে হিসাব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছরের মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। তাহলে এবছরের, অতএব এবছরে পাস করেছে 52 জন। ঠিক আছে, এবার দেখো পরের কোশ্চেন, 14 দাগের কোশ্চেন। এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে। 20 কিগ্রা এইরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে হিসাব করে দেখি। তাহলে কি বলা হয়েছে, 20 কিগ্রা পিতল, পিতলের পরিমাণ হচ্ছে 20 কিগ্রা বা কিলোগ্রাম। তাহলে লিখব পিতলের পরিমাণ সমান 20 কিগ্রা বা 20 কেজি। দেখো পিতল হচ্ছে একটা সংকর ধাতু, যে সংকর ধাতুতে
মানে পিতল আছে তো এখানে দস্তা আছে আর তামা আছে। দেখো এখানে দেখো বোঝাচ্ছি, পিতল সমান, পিতলের মধ্যে তামা আছে আর দস্তা বা জিঙ্ক আছে, দস্তা আছে। ঠিক আছে, পিতল একটা সংকর ধাতু, তোমরা জানো সংকর ধাতু কী করে তৈরি করে। তো এইখানে তামা দস্তা আছে। এবার বলা হয়েছে যে পিতলের 70% তামা, তাহলে তামা কতটুকু আছে, লিখব তামা আছে পিতলের 70%, তাহলে ইকুয়াল টু পিতলের কত, পিতল হচ্ছে 20 কেজি, 20 ইন্টু 70%, 100। তাহলে কাটাকুটি করলে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে 7 2 কত হয়, 14 কিগ্রা। ঠিক আছে, তাহলে তামা আছে 14 কিগ্রা, টোটাল 20 কেজির মধ্যে তামা আছে 14 কেজি, তাহলে পিতল দস্তা কতটুকু থাকবে, 20 কেজি থেকে 14 কেজি বিয়োগ করলেই হয়ে যাবে। বোঝা গেছে কি, যে পিতল দেখো তামা আর দস্তা দিয়ে তৈরি, তাহলে মোট হচ্ছে 20 কেজি, তার মধ্যে তামা আছে 14 কেজি, তাহলে দস্তা কত থাকবে, 20 - 14। তাহলে আমরা লিখব যে দস্তা লাগবে, অতএব দস্তা লাগবে 20 বিয়োগ 14 কেজি, মানে হচ্ছে কত কেজি হবে, 6 কিগ্রা। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা 15 16 17 18 19 20 এই সমস্ত অঙ্কগুলো সলভ করব। যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।